আচ্ছা, গুড আফটারনুন প্রত্যেককে। আগের ক্লাসে থাকতে পারোনি, কোনো অসুবিধে নেই, এই ক্লাসটাতে করে নাও, ঠিক আছে? ঠিক আছে, তো দেখো প্রথমে আমি নিজেই কয়েকটা কোশ্চেন করে নিই। হ্যাঁ, তো সেই কোশ্চেন গুলো আমার বেটারমেন্টের জন্য। তোমরা এখানে যারা ক্লাস করছো অনেকদিন থেকে, দীর্ঘদিন থেকে ক্লাস করো, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে অনেকেই আছো যারা বলো যে আমার ক্লাস তো ভালোই লাগে, কিন্তু আমার ক্লাসে আর কি বেটার করা যায়। তোমাদের কাছ থেকেই জেনে নিই যে আর কি করলে বেটার ওয়েতে তোমাদেরকে পড়াতে পারবো। তোমাদের যদি কোনো সাজেশন থাকে, যে কোনো সাজেশন তোমরা দিতে পারো, ঠিক আছে? যদি কোনো সাজেশন না থাকে ঠিক আছে, কিন্তু যদি কোনো সাজেশন থাকে ডেফিনেটলি সেই সাজেশনকে দিতে পারো। মানে পরীক্ষা ওরিয়েন্টেড আরো কিভাবে বেটার ওয়েতে তোমাদের কাছে প্রেজেন্ট করলে আরো বেটার হয়, যদি তোমাদের কোনো সাজেশন থাকে তাহলে সেই সাজেশন দিয়ে দাও। কারণ অনেকেই আছো যারা দীর্ঘদিন থেকে পড়াশোনা করছো, আমার ক্লাস করো, ক্লাস তো আমার ভালোই হয়, সবাই ভালোই বলে, কিন্তু আরো বেটার করতে পারলে, আরো তোমাদের জন্য ভালো পড়াতে পারলে আমারও ভালো লাগবে। আপনি এমনিই ভালো পড়ান, আচ্ছা ঠিক আছে। সেগুলো আরো ডিটেলসে করান, মানে বেশি কোশ্চেন করান, আচ্ছা ঠিক আছে, মানে আরো বেশি কোশ্চেন। ডিটেলস বলতে আমি ডিটেলসেই করাই, যে কোনো সি এর আমি যতটা ডিটেলসে যেটা জানানো উচিত সেটা নিয়ে কিন্তু আমি ডিটেলসেই জানিয়ে দিই, ঠিক আছে? এই নয় যে মানে কোনো কিছু আমি বাদ দিয়ে চলে যাচ্ছি। যে কোনো কোশ্চেনের ব্যাকগ্রাউন্ড কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, তার লজিক সেটা আমি বলেই দিই যতটা বলা সম্ভব। এবার অবশ্যই আমাদের একটা সি এর ক্লাস 45 থেকে 50 মিনিট হয়, যেটা আমাদের ডেলি সি এ হয়। এই ক্লাসটা 1 ঘন্টার, তার মধ্যে থেকে যতটা সম্ভব। ওকে, তো ফার্স্ট একজন লিখে দিয়েছে যে আমি বই শুক্রবার রাতে অর্ডার দিয়েছো, 10 দিনের মধ্যে চলে যাবে। 5-6 দিন, 7-8 দিনের মধ্যে কারোর বাড়িতে বই চলে যেতে পারে, কিন্তু মিনিমাম 10 দিনের মধ্যে চলেই যায়, ঠিক আছে? আচ্ছা, মাঝে মাঝে সি এর এক্সাম নিন। সি এর এক্সাম আমি কি করে নেব? তোমাদের যে দেখো, সি এর এক্সামটা খুব কঠিন বিষয়, ঠিক আছে? সি এর এক্সাম নেওয়ার কোনো ব্যাপারই নয়, ঠিক আছে? তার কারণ সি এর ওরকম ভাবে এক্সাম নেওয়া যায় না, কারণ যা কিছু ইম্পর্টেন্ট সি এ সেগুলো আমি তোমাদের পড়াচ্ছি। তুমি ওয়েবসাইট দেখো, আমাদের যে বই আছে সেটাকে ফলো করো, এইভাবে সি এটাকে রেডি করে নাও, ঠিক আছে? সি এর প্র্যাকটিস করো এবং তার সঙ্গে সঙ্গে রিভিশন করো। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি ভালো পড়াই। নিউ পিপিটিতে ক্লাস চাই স্যার। নিউ পিপিটিটা আমি ক্লাসের মাঝখানে কিছু কিছু টাইমে রাখবো। অ্যাকচুয়ালি কোশ্চেন অ্যান্সারের যে জায়গাটা, সেখানে আমি পুরোনো পিপিটিটাকে ইউজ করি, আর নিউ পিপিটিটাও আমি ইউজ করব। মানে নিউ পিপিটি এবং পুরোনো পিপিটি পাঞ্চ করেই হবে, ঠিক আছে? তাহলে এটা একটা লিখে নিলাম পয়েন্ট। নিউ পিপিটি প্লাস ওল্ড পিপিটি দুটোকে আমি পাঞ্চ করেই পড়াবো। তো এটার উপর আমাকে একটু জোর দিতে হবে, আমি লিখে রাখি, তাতে আমার বেটার হবে। নিউ পিপিটির ওপর আমাকে একটু বেশি জোর দিতে হবে। আচ্ছা, 2 নম্বর ডিটেলসে সিএ। ডিটেলসে সিএ আমি তো পড়াই, এটা নিয়ে আমার নিজস্ব কোনো ডাউট নেই, কিন্তু আরো বেশি কোশ্চেন, ঠিক আছে? আমি বেশি কোশ্চেন নিয়ে আসবো, এটাকেও লিখে রেখে দিই। বেশি কোশ্চেন করাতে হবে, তাই তো? ঠিক আছে, 3 নম্বর বলো, যার যা দাবি আছে। ওয়েবসাইট থেকে বেশি করে সিএ পড়ান। ওকে, ওয়েবসাইট থেকে আমি বেশ কিছু সিএ কে প্রতিদিনের যে ক্লাস হয়, ওয়েবসাইট থেকে বেশ কিছু সিএ কে প্রতিদিনের ক্লাসে আমি নিয়ে আসবো, ঠিক আছে? ওকে, ওয়েবসাইট থেকে সিএ। ওকে, আর কিছু? হ্যাঁ হ্যাঁ, আরো বেশি কোশ্চেন অ্যান্সার। ওকে, আমি সেটা লিখেই নিয়েছি, বেশি কোশ্চেন করাতে হবে, তো কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে। ইম্পর্টেন্ট সিএ করান, ইম্পর্টেন্ট সিএ আমি করাই, এটা নিয়ে কোনো ডাউট নেই। আচ্ছা, ইকোনমিক রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, 4 নম্বরে ইকোনমিক রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। এটাকে নিয়ে আসতে হবে, তাই তো? ঠিক আছে, ইকোনমিক রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স কে অ্যাড করে দেবো। আচ্ছা, ইকোনমিক রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স আমি বলি, কিন্তু হয়তো একটু কম থাকে, আমি আরেকটু বেশি নিয়ে আসবো। আচ্ছা, টপিক ওয়াইজ ক্লাস মান্থলি করান, মার্চ মান্থ নিয়ে আসুন। দেখো, তোমাদের বলেই দিই, আমি মোটামুটি প্রত্যেকটা মাসেরই একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিই। তোমরা দেখবে যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের একটা ক্লাস নিয়েছিলাম বেঙ্গলি চ্যানেলে, সেখানে যে কোশ্চেন গুলো করিয়েছিলাম সেই কোশ্চেন গুলোকে আর সেকেন্ড টাইম আমি করাবো না, কিন্তু আরেকটা আমি জানুয়ারি টু এপ্রিলের ক্লাস নিচ্ছি, ঠিক আছে? জানুয়ারি থেকে এপ্রিলের একটা সিএ ক্লাস নিচ্ছি। এটা কোথায় নিচ্ছি দেখে নাও, জানুয়ারি থেকে এপ্রিলের সিএ ক্লাস নিচ্ছে। এটা কোথায়? এটা হচ্ছে আমাদের
রেল চ্যানেলে, ঠিক আছে। কবে এটা নিচ্ছে আমি? 12, 13, 14, 15 তারিখ, 15/4/2026, 8 PM, ঠিক আছে। 15/4/2026, 8 PM, জানুয়ারি থেকে এপ্রিলে একটা সিএ ক্লাস নিচ্ছি, সেখানে এগুলো সব অ্যাড করে দেবো। নতুন পিপিটি, ওল্ড পিপিটি, বেশি কোশ্চেন থাকবে, ওয়েবসাইট থেকে সিএ থাকবে, ইকোনমিক রিলেটেড সিএ থাকবে। ওকে, পিকচার নিয়ে সিএ করা না। আচ্ছা, পিকচার, এটা নিয়ে আমি একটু তোমাদের বলে দিই। দেখো, পিকচারটাকে নিয়ে আসা কি বলতো, এটা পিপিটি বানানোতে প্রচন্ড, পিপিটি তো আমাকেই নিজেকেই রেডি করতে হয়, তো তার জন্য পিপিটির মধ্যে পিকচারটাকে নিয়ে আসা, এটা আমি নিজে প্রথম দিকে কয়েকবার চেষ্টা করেছিলাম, কিন্তু এতে প্রচুর টাইম লাগে পিকচারগুলোকে নিয়ে ক্রপ করে সেটাকে লাগানো। এইবার দেখো মানে এটা আমি যদি হাতে টাইম পাই তাহলে আমি এটা অ্যাড করতে পারবো, যদি আমি হাতে টাইম না পাই তাহলে এটা অ্যাড করা খুব মুশকিল হবে, ঠিক আছে। এটা টাইমের ওপর চলে আসে। ওকে, তো মাঝে মাঝে আমি চেষ্টা করব পিকচার নিয়ে সিএ দিতে, ঠিক আছে। এটা আমি পয়েন্টটা লিখছি না, কারণ এটাতে আমি কনফিডেন্স নই যে আমি সবসময় পারবো কিনা। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্ডেক্সের সিএ গুলো। আচ্ছা, ওকে, ইন্ডেক্সের সিএ গুলোকে আমি যতটা পারবো একটু বেশি করে নিয়ে আসার চেষ্টা করব, ইন্ডেক্স সিএ। ওকে, আচ্ছা, 6 নম্বর, ওয়ান লাইনার হিসেবে হবে। দেখো, ওয়ান লাইনার হিসেবে সিএ, এটা তো আমি কোশ্চেন অ্যান্সারের মধ্যেই সমস্ত কিছুটা কভার করে দিচ্ছি, ঠিক আছে। স্পোর্টস রিলেটেড সিএ চাই, স্পোর্টস রিলেটেড সিএ তো অলরেডি করি, ঠিক আছে। ওকে স্যার, কোশ্চেন অ্যান্সার করানোর সময় নাম্বারিং দিয়ে করালে ভালো হতো। আচ্ছা, নাম্বারিং দিয়ে মানে প্রত্যেকটা কোশ্চেনে একটা করে নাম্বার দেওয়ার কথা বলছো? ওকে, অ্যাকচুয়ালি কি বলতো, নাম্বারটা নিয়েও আমি বলে দিই, নাম্বারটা হচ্ছে, নাম্বারটা দিতেও আবার একটা টাইম লাগে, ঠিক আছে। মানে আমি খুব তাড়াতাড়ি, খুব স্পিডে আমি হচ্ছে পিপিটিটাকে রেডি করি, সেখানে নাম্বারের জন্য আমার হয়তো এক্সট্রা 7 থেকে 8 মিনিট টাইম লেগে যাবে। এবার প্রতিদিন এই সকালে ঘুম থেকে উঠে জিনিসটাকে রেডি করে সকাল 8টার মধ্যে স্টার্ট করা ক্লাসটা, ক্লাসটা যদি 12টায় হতো, 1টায় হতো, বা 3টে 4টের সময় হতো, খুব যত্ন নিয়ে আরো অনেক কিছু অ্যাড করা যেত, ঠিক আছে। দেখবে অয়ন্তিকা ম্যাম অনেক ছবি দিয়ে অনেক কিছু আরো সুন্দর করে করে, তো পিপিটিতে অনেক বেশি টাইম দেয়, কিন্তু আমার হাতে টাইমটা থাকে না। বুঝতেই পারছো, কোনো কোনো দিন আমি করে ফেলতে পারি, মানে এখন হয়তো আমি করে ফেলবো তোমাদের উৎসাহ নিয়ে, কিন্তু ওটাকে কন্টিনিউ ধরে রাখা, ওটা একটা চ্যালেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আর কিছু? ওকে, ঠিক আছে, এটা আমি একবার মোবাইলে ছবি তুলে নিই, এগুলোকে আমি অ্যাড করে দেবো, তাতে তোমাদের আরো বেটার হবে, আমারও পড়ানো আরো ভালো হবে। আচ্ছা, 6 নম্বর পয়েন্টটা লিখে রেখে দিয়েছি, আর কারো যদি কোনো মানে পয়েন্ট থাকে তারপর আমরা ক্লাসে চলে যাব। আর কারো কোনো পয়েন্ট আছে 6 নম্বরে? কোনো পয়েন্ট? স্যার, আমার কিছু দাবি নেই, জাস্ট 1 মিনিট আমি দেখে নিই আর কারো কোনো দাবি আছে নাকি, কারো দুঃখ পেয়ে গেলে মুশকিল হবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, আর কোনো পয়েন্ট নেই। ওকে, চলো শুরু করে দেওয়া যাক। এটাকে আমি একবার ছবি তুলে নিই, তাতে আমার মনে থাকবে। বাস, চলো আমরা আবার ওয়েবসাইটেই ফিরে যাচ্ছি, ঠিক আছে। ওয়েবসাইট থেকে আমরা সিএটি গুলো দেখে নিই। তো দেখো, আমাদের আড্ডা 24/7 যে ওয়েবসাইট আছে সেটাকে আমরা ক্লিক করে দেব, এই যে আড্ডা 24/7 সিএ, এখানেই তুমি সমস্ত সিএ পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো, আমরা মোটামুটি সামিটসটাকে করে নিই, ঠিক আছে। স্যার, আপনাদের অফিস কি রাত 11:30 অবধি খোলা থাকে? ডেফিনেটলি খোলা থাকে, কেন থাকবে না। আচ্ছা, সামিটটা আমরা দেখে নিই। দেখো, সামিট কনফারেন্স, এই সামিট এবং কনফারেন্স এগুলো হচ্ছে কেন হয়? ডেভেলপমেন্টের জন্য। সহজ কথায় যদি তুমি দেখো যে 3 মাস 3 মাস করেই বেরোবে, আপনার 6 মান্থের কোনো সিএ বই বেরোবে, 3 মাস 6 মান্থের কোনো সিএ বই বেরোবে না, 3 মাস 3 মাস করেই সিএ বই বেরোবে। ওকে, তো সামিট
Conference 2026, the important summit or conference are majorly asked in different government exam like banking, SSC, railway, UPSC. তো দেখো এই যে সামিট আর সামিট কনফারেন্স এগুলো কেন হয়, তো ফার্স্ট দেখো বিভিন্ন রকমের সামিট হয়, যেটা ন্যাশনাল সামিট আর ইন্টারন্যাশনাল সামিট হয় বিভিন্ন দেশকে নিয়ে কোনো একটা নতুন প্রযুক্তিকে আরো বেটার করার জন্য, সমস্ত দেশের সমস্ত রাজ্যের সহযোগিতায় সেটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পারস্পরিক একটা বোঝাপড়ার জন্য, সম্পর্ককে সুন্দর করার জন্য এই সামিটগুলো হয়ে থাকে। ঠিক আছে স্যার, আমার প্রশ্নের উত্তর দিন। 2025 সালের সিএ বলে আপনার, হ্যাঁ 2025 সালের যে সিএ বইটা, ওটা আমার লেখা বলতে আমার ওখানে অনেক অবদান আছে, তার সঙ্গে সঙ্গে আমাদের টিমও হেল্প করেছে। ঠিক আছে, একটা বই রেডি করার জন্য প্রুফ চেকিং থেকে শুরু করে বিভিন্ন রকমের হেল্পিং হ্যান্ডের দরকার হয়, সেগুলো আমাদের টিম করেছে, তার সাথে সাথে আমারও অনেক অবদান আছে। ওকে চলো, তো চলে আসি জাস্ট আমরা দু তিনটে জায়গা একটু দেখে নেব। দেখো ইন্ডিয়া ফার্মা 2026-এর কনফারেন্স হয়েছে। ঠিক আছে, তো এই যে ইন্ডিয়া ফার্মা 2026 কনফারেন্স, এটা কেন হয়েছে, আমাদের যে ফার্মার ইন্ডাস্ট্রি গুলো রয়েছে, ওকে, মানে আমাদের যে ঔষধ শিল্পগুলো আছে, সেই ঔষধ শিল্পগুলো যাতে আরো বেটার ওয়েতে ওষুধপত্র তৈরি করতে পারে, তার জন্য কিন্তু এই ধরনের একটি সামিট হচ্ছে। কবে হচ্ছে? 13 এবং 14 এপ্রিল নিউ দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়া ফার্মা 2026 এই সম্মেলনটা। ঠিক আছে, এই কনফারেন্সটা। ওকে, বোঝা গেল? তো ভারত সরকারের ঘোষণা অনুযায়ী ইন্ডিয়া ফার্মা 2026-এর নবম সংস্করণ এটা কোথায় হচ্ছে? 13 এবং 14 এপ্রিল হচ্ছে। কোথায় হচ্ছে? নিউ দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। ওকে, তো ঔষধ বিভাগ, ফেডারেশন অফ ইন্ডিয়ার চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যালায়েন্সের সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। তো জাস্ট এটুকুই আমাদের জেনে রাখতে হবে, এই সম্মেলনের মূল উদ্দেশ্য কি। দেখো, ঔষধ আবিষ্কারকে আরো বেটার করা, আরো উন্নত গবেষণার মাধ্যমে আরো ভালো ভালো এলোপ্যাথিক যে ওষুধগুলো আছে সেইগুলোকে তৈরি করা, যে সমস্ত কোম্পানিগুলো, ফার্মা কোম্পানিগুলো যারা ওষুধ তৈরি করে, ওষুধ বিক্রি করে, তাদেরকে আরো উৎসাহ দেওয়া, অনুপ্রাণিত করা, জটিল যে সমস্ত জেনেরিক রোগগুলো রয়েছে সেইগুলোর ওষুধ তৈরি করা, বিশ্বব্যাপী ঔষধ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করা, আমাদের দেশ থেকেও বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ঔষধ রপ্তানি করা হয়, তার যে চেইন সিস্টেম আছে সেটাকে আরো স্ট্রং করা, স্বাস্থ্য সেবার জন্য সহজলভ্যতা এবং ক্রয় ক্ষমতাকে বৃদ্ধি করা, আর অর্থাৎ ওষুধের দাম যাতে কম থাকে, কম দামে যাতে ওষুধ কিনতে পারে আমাদের সাধারণ মানুষেরা, সেটার দিকে লক্ষ্য দেওয়া। এটার জন্যই আমাদের এই সম্মেলনটা হচ্ছে ইন্ডিয়া ফার্মা 2026-এর যে সম্মেলন, এটা হচ্ছে কোথায়? 13 এবং 14 এপ্রিল 2026-এ নিউ দিল্লিতে। ওকে, নেক্সট আমরা চলে আসি, আর আমরা দুটো নিউজই দেখে নেব। দেখো ডব্লিউটিও, এই ডব্লিউটিও ফুল ফর্ম আমরা একটু জেনে নেব। দেখো ডব্লিউটিও এমসি 142026 ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ইয়ানউইন্দেতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডব্লিউটিও এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা বাংলায় বললে হয় যে বিশ্ব বাণিজ্য সংস্থার 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন হয়ে গেছে। বাণিজ্য সংস্কার, কৃষি, ই কমার্স এই সমস্ত বিরোধ নিয়ে নিষ্পত্তি করার জন্য বিশ্ব নেতাদের একত্রিত করা হয়েছে। তো জাস্ট আমাদের কি কি জানতে হবে দেখে নাও। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকে 14তম মিনিস্টেরিয়াল কনফারেন্সের আয়োজন করা হয়েছে। ঠিক আছে, তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকে 14তম মিনিস্টেরিয়াল কনফারেন্সের আয়োজন করা হয়েছে। তো এই যে মিনিস্টেরিয়াল কনফারেন্সের আয়োজন করা হয়েছে, সেখানে কি নিয়ে কথা বলা হয়েছে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মানে যারা বিজনেসকে যাতে গোটা পৃথিবীর মধ্যে বিজনেসের যে চেন, সেই চেন সিস্টেমটা যাতে স্ট্রং থাকে, সেটার জন্যই কিন্তু এরা সবসময় নজরদারিতে রাখে। এবার তোমরা নিশ্চয়ই জানো ইরানের সঙ্গে ফ্রান্সের যুদ্ধ, ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ, সেখানে আমেরিকা ফুল সাপোর্ট ইসরায়েলকে দিয়েছে। ইরানের দিকে চায়না এবং
রাশিয়া আছে, সরি। তো এই কৃষি, ই কমার্স, এই সমস্ত নিয়ে বিভিন্ন রকম বাণিজ্য নিয়ে আলাপ আলোচনার জন্য এই 14 WTO মিনিস্ট্রিয়াল কনফারেন্স হয়েছে। ঠিক আছে, কোথায় হয়েছে? এটা হয়েছে ইয়াংউইন্দেতে। ওকে, তো এটুকুই জাস্ট জেনে রাখলে যথেষ্ট। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি। নেক্সট এই কোশ্চেনটা তোমাদের এটা আমি করিয়েছিলাম। ওকে, আচ্ছা, এটা দেখো, ইন্টারন্যাশনাল ম্যালেরিয়া কনফারেন্স। তো ইন্টারন্যাশনাল ম্যালেরিয়া কনফারেন্স 2026 এটা কোথায় হয়েছে? নিউ দিল্লিতে হয়েছে। আফটার 3 days অফ গ্লোবাল ডিসকাশন অন ম্যালেরিয়া এলিমিনেশন। ম্যালেরিয়া যে রোগটা আছে, মশা কামড়ালে কি হয়? ম্যালেরিয়া রোগ হয়। তো এই ম্যালেরিয়া রোগটাকে নির্মূল করার জন্য 3 দিন ব্যাপী একটি গোটা বিশ্বব্যাপী একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছিল নিউ দিল্লিতে। ঠিক আছে, সেটা কি কি এর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে দেখো। ICMR ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে 2030 সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্যে গবেষণা, উদ্ভাবন, রোগ নির্ণয়, এই সমস্ত কৌশলকে নিয়ে আলোচনা করা হয়েছে। তো 2030 সালের মধ্যে যাতে আমাদের দেশ থেকে ম্যালেরিয়া রোগটাকে পুরোপুরি নষ্ট করে দেওয়া যায়, তার জন্য বিভিন্ন রকম রিসার্চ, গবেষণা, উদ্ভাবন নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে। ঠিক আছে, ওকে, তো দেখে নেই ইন্টারন্যাশনাল ম্যালেরিয়া কনফারেন্স 2026 এটা হয়েছে কোথায়? নিউ দিল্লিতে হয়েছে। ওকে, নেক্সট আমরা চলে আসছি। আচ্ছা দেখো, ইন্ডিয়া টু হোস্ট ভারত স্টিল সামিট ইন নিউ দিল্লি ফ্রম এপ্রিল 16। তো ইন্ডিয়া হোস্ট করছে ভারত স্টিল সামিট নিউ দিল্লিতে। ঠিক আছে, তো দেখো, ইন্ডিয়া উইল হোস্ট দ্য ভারত স্টিল 2026 সামিট ইন নিউ দিল্লি এপ্রিল 16। এটা একটা দুদিনের বলতে পারো যে প্রোগ্রাম বা দুদিনের একটা কনফারেন্স। সেখানে সেটা কবে থেকে কবে হবে? 16ই এপ্রিল থেকে হবে। তো 16ই এপ্রিল এবং 17ই এপ্রিল নিউ দিল্লিতে ভারত স্টিল 2026-এর এই সম্মেলনটার আয়োজন করা হয়েছে, যেখানে এই 2 দিন ব্যাপী যে আয়োজন সম্মেলনে, সেখানে পরবর্তী প্রজন্মের যে ইস্পাতের যে ইকোসিস্টেম, সেই ইস্পাতের ইকোসিস্টেমের যে স্ট্রাকচার এবং সেটা কিভাবে আমাদের শিল্প উন্নয়নকে আরো উৎসাহিত করবে, গোটা বিশ্বে ইস্পাতের যে চাহিদা, খনি থেকে যে ইস্পাতের আকরিক তোলা হয়, প্রযুক্তি, বাণিজ্য, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করবে। তো জাস্ট এটুকু জেনে রাখো, ভারত স্টিল 2026-এর শীর্ষ সম্মেলন 16-17 এপ্রিল হচ্ছে, নিউ দিল্লিতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, কোশ্চেন অ্যান্সার করাবো তোমাদেরকে, জাস্ট একটু ওয়েট করে যাও। ওকে, তোমাদের আর লাস্ট হচ্ছে, এটা তো অলরেডি করিয়েছি, পিএম মোদি আমাদের যে এআই ইনোভেশন সামিট হয়েছিল, সেটা 16 থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছিল, সেটা তো তোমরা অলরেডি জানো। ঠিক আছে, আচ্ছা, লাস্ট তোমাদের এটা করিয়ে দিই, এরপরে আমি কোশ্চেন অ্যান্সারই করাবো। দেখো, ন্যাশনাল আরোগ্য ফেয়ার 2026 টু বি হেল্ড ইন সেগাঁও, মহারাষ্ট্রের সেগাঁওতে ন্যাশনাল আরোগ্য ফেয়ার 2026-এর আয়োজন করা হয়েছে। ঠিক আছে, তো এই জায়গাটা সম্পর্কে একটু জেনে নিই। দেখো, 25শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত, 25, 26, 27, 28। সুব্রত অধিকারী, তুমি আরেকবার কোশ্চেনটা করে দাও, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, আমি কোশ্চেনটা দেখতে পাচ্ছি না। তো দেখো, মহারাষ্ট্রের সেগাঁও বলে একটি জায়গা আছে, যেখানে জাতীয় আরোগ্য মেলার আয়োজন করা হয়েছে। কবে থেকে কবে? 25, 26, 27, 28, 4 দিন আয়োজন করা হয়েছিল। এইবার এই যে জাতীয় আরোগ্য মেলা, সেখানে বিনামূল্যে আয়ুর্বেদিক যে স্বাস্থ্য সেবা, সেটাকে প্রদান করার কথা বলা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ঔষধি যে সমস্ত গাছ আমরা বাড়িতে চাষ করলে সেখান থেকে বিভিন্ন উপকার আমরা পেতে পারি, সেই সমস্ত ঔষধি গাছকে চাষের দিকে বেশি করে ঝোঁক দেওয়া হয়েছে। ওকে, এআই সামিটে ইন্ডিয়ার নাম ডুবে গিয়েছে, ইন্ডিয়া ভালো করে হোস্ট করতে পারেনি এআই সামিট। আচ্ছা, ওকে, তো বুঝতে পারলে। দেখো, 2026-এর 25শে ফেব্রুয়ারি সেগাঁওতে সন্ত গজানন মহারাজ সংস্থানের ভিসাবা ময়দানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। ঠিক আছে, এই অনুষ্ঠানে মহারাষ্ট্রের রাজ্যপাল, কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী, তারা উপস্থিত ছিলেন।
তো এই মেলার উদ্দেশ্য হচ্ছে আয়ুষ ভিত্তিক যে সমস্ত চিকিৎসা পদ্ধতিগুলো আছে সেইগুলোকে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষকে উৎসাহিত করা, এই ধরনের চিকিৎসা পদ্ধতির মাধ্যমে নিজেকে সুস্থ রাখার, এবং বিনামূল্যে বিভিন্ন আয়ুর্বেদিক পরামর্শ দেওয়া হচ্ছে, স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ওষুধ, এগুলোর দিকে কিন্তু নজর দেওয়া হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট এবার আমরা কোশ্চেন গুলোকে করে নিই। হ্যাঁ, দেখো 2026 সালের এপ্রিল মাসে নমো ড্রোন দিদি যোজনা চালু করা হয়েছিল। এই নমো ড্রোন দিদি যোজনায় সব থেকে বেশি ড্রোন পাইলট হিসেবে প্রশিক্ষিত মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা কোন রাজ্যে রয়েছে? নমো ড্রোন দিদি যোজনা, ড্রোনগুলোকে কিভাবে মানে চালনা করতে হয় সেটাকে শেখানো হচ্ছে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে, এবং সেই যে যোজনাটা, সেই যোজনাটার মধ্যে এপ্রিল মাসে এখনো পর্যন্ত সব থেকে বেশি প্রশিক্ষিত মহিলা স্বনির্ভর গোষ্ঠীর নাম কি? তো কি হবে? মহারাষ্ট্র, কর্ণাটক, Which state has the highest number of women self-help groups trained as drone pilots under the Namo Drone Didi Yojana? দেখো এটা কি হবে? কর্ণাটক হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, যারা মহারাষ্ট্র করেছো ভুল অ্যান্সার দিয়েছো, কর্ণাটক। ঠিক আছে, মহারাষ্ট্র নয়, কর্ণাটক। 2026 সালের এপ্রিল মাসে নমো ড্রোন দিদি যোজনার অধীনে ড্রোন পাইলট হিসেবে প্রশিক্ষিত মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা সর্বাধিক বেশি কোন রাজ্যে রয়েছে? কর্ণাটকে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। দেখো চম্বল নদী, এই যে চম্বল নদী, এই চম্বল নদীর উৎপত্তি কোন অঞ্চল থেকে হয়েছে? এটার উৎপত্তি কোথা থেকে হয়েছে? জনপাভ হিলস থেকে। ওকে, জনপাভ হিলস থেকে এই চম্বল নদীর উৎপত্তি হয়েছে, জনপাভ হিলস থেকে। ওকে, চলো নেক্সট আমরা চলে আসি। ভারতীয় যে কচ্ছপ, ঠিক আছে, ইন্ডিয়ান সফট মাউথেড টার্টেল ইজ আ ফ্রেশ ওয়াটার টার্টেল স্পেসিস এন্ডেমিক টু হুইচ রিজিয়ন? তো ভারতীয় নরমখোলা কচ্ছপ এটা কোন অঞ্চলের স্থানীয় একটি মিষ্টি জলের কচ্ছপের প্রজাতি? তো রাইট অ্যান্সার কি হবে? সাউথ এশিয়া হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, সাউথ এশিয়া। ঠিক আছে, সাউথ এশিয়া হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমরা চলে আসি, ক্যাপাসিটি বিল্ডিং কমিশন কোন কর্মসূচির সাথে সংশ্লিষ্ট? আমাদের যারা একদম সরকারি উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তাদেরকে সুষ্ঠুভাবে তারা যাতে তাদের কাজ কমপ্লিট করে যেতে পারেন, সেগুলোকে চালনা করতে পারেন, তার জন্য ক্যাপাসিটি বিল্ডিং কমিশন যেটি এই কর্মসূচি নিয়ে আসা হয়েছে, এটি কিসের সাথে সংযুক্ত? এটা মিশন কর্মযোগীর সঙ্গে সংযুক্ত। ক্যাপাসিটি বিল্ডিং কমিশন মিশন কর্মযোগী কর্মসূচির সাথে সংশ্লিষ্ট। ঠিক আছে, যাতে আমাদের যারা আধিকারিকরা আছেন তারা যাতে ইন্সপায়ার হন, ইন্সপায়ার হয়ে আরো দেশের বিভিন্ন রকম কাজ করতে পারেন। দেখো সব থেকে বেশি দেশের জন্য সেবা করতে পারেন কারা বলতো? ফার্স্ট হচ্ছে যারা নেতা, মন্ত্রী, বিধায়ক, এমপি,
এমএলএ, প্রধানমন্ত্রী এই সমস্ত পদে যারা আছেন তারা সব থেকে বেশি দেশ সেবা করতে পারেন, কারণ তাদের কাছে সব থেকে বেশি পাওয়ার আছে। তারপরে দেখো তাদের নিচে যে সমস্ত উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা আছে তারা বিভিন্ন রকমের দেশ সেবা করতে পারেন। ঠিক আছে, ধরো কোনো একটা জেলার ডিএম, তার কাছে কত পাওয়ার আছে, সে অনেক কিছু চেঞ্জ করতে পারে। তো সেই সমস্ত আধিকারিকরা যাতে আরো বেশি ভালো করে তারা যাতে দেশ সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারে, তার জন্য মিশন কর্মযোগী এই যে মিশনটা সেটা চালু করা হয়েছে। নেক্সট আমরা চলে আসি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের নতুন একটি জিন নিয়ন্ত্রণ প্রক্রিয়া আবিষ্কার করেছেন কোন প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা? কোন প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের একটি নতুন জিন নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে আবিষ্কার করেছে? তো রাইট আনসার হচ্ছে বোস ইনস্টিটিউট, অপশন সি হবে আমাদের রাইট আনসার, বোস ইনস্টিটিউট। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের নতুন জিন নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে আবিষ্কার করেছেন কে? বোস ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। নেক্সট আমরা চলে আসি, ভারতে সম্প্রতি অনুমোদিত কিউ ডেঙ্গা টিকা কোন রোগ প্রতিরোধের জন্য ব্যবহৃত হয়? দেখো ডেঙ্গু, ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য কিউ ডেঙ্গা টিকা ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট দেখো, সম্প্রতি সংবাদে আলোচিত মুসি নদী, এটি কোন নদীর উপনদী? মুসি নদী কি হবে আমাদের রাইট আনসার? মুসি নদী কোন নদীর উপনদী? কৃষ্ণা নদীর উপনদী, কৃষ্ণা। ঠিক আছে, সম্প্রতি সংবাদে আলোচিত মুসি নদী কোন নদীর উপনদী? কৃষ্ণা। নেক্সট আমরা চলে আসি, ভারতে সম্প্রতি অনুমোদিত কিউ ডেঙ্গা টিকা, আচ্ছা এটা হয়ে গেছে। প্রতি বছর যে দিনটাকে আন্তর্জাতিক মাইন দিবস হিসেবে আমরা পালন করি, আন্তর্জাতিক মাইন সচেতনতা দিবস আমরা কোন দিনটাকে পালন করে থাকি? আন্তর্জাতিক মাইন সচেতনতা দিবস এটা আমরা কোন দিনটাকে পালন করে থাকি? দেখো 4th এপ্রিল, একদম ঠিক 4th এপ্রিল। নেক্সট আমরা চলে আসি, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার অধীনে 2026 সালের মার্চ মাসে কোন রাজ্যে সর্বাধিক রুফটপ সোলার ইনস্টলেশন রেকর্ড করা হয়েছে? তো তোমরা নিশ্চয়ই জানো পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা এটা 2024 সালের ফেব্রুয়ারিতে চালু করা হয়েছিল। কবে চালু করা হয়েছিল? 2024-এর ফেব্রুয়ারিতে। 2024-এর ফেব্রুয়ারিতে চালু করা হয়েছিল পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। এটার অধীনে 2026 সালের মার্চ মাসে যে রাজ্যে সর্বাধিক রুফটপ সোলার ইনস্টলেশন রেকর্ড করা হয়েছে সেই রাজ্যের নাম হচ্ছে, স্যার যখন মক দিচ্ছি তখন 80+, সেটাই এক্সাম হলে গিয়ে টেনশনে কমে যাচ্ছে কি করে? টেনশন করো না, এক্সাম হলে গিয়েও ফ্রি থাকো, বেশি চাপ নিও না। তুমি যেরকম বাড়িতে মক দাও সেরকমই মক দাও, তাদের ফ্রি হয়ে মক দাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কোনো চিন্তা নেই। মেডিটেশন করো, আমি প্রতিদিন একটা করে মেডিটেশনের লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, আজকেও পাঠানো হয়নি, আজকে পাঠিয়ে দেবো, সেটা করো, দেখবে একদম সুন্দরভাবে নিজেকে রেডি রাখতে পেরেছো। তো কি হবে? এটা উত্তরপ্রদেশ হবে রাইট আনসার, ইউপি, ইউপি। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, গগনযান কর্মসূচির অন্তর্গত মিশন মিত্র এটা কোন স্থানে পরিচালিত হয়েছে? গগনযান কর্মসূচির অন্তর্গত মিশন মিত্র এটি কোন স্থানে পরিচালিত হয়েছে? নেক্সট হচ্ছে আমাদের কি হবে? লে, লাদাখের লেতে গগনযান কর্মসূচি, এটা ইসরোর আন্ডারে একটা কর্মসূচি গগনযান, তার মধ্যে মিশন মিত্র এটা পরিচালনা করা হচ্ছে লেতে। নেক্সট আমরা চলে আসি, মিন অং লাইং কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? মিন অং লাইং ইনি কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন? দেখো ইনি হচ্ছেন মায়ানমারের রাষ্ট্রপতি। মায়ানমারের ক্যাপিটালের নাম কি বলতো? নেপিডো, নেপিডো। ঠিক আছে, মিন অং লাইং ইনি যে দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তার নাম হচ্ছে মায়ানমার। ওকে,
নেক্সট 2026 সালে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস হয়েছে। ছত্তিশগড় রাজ্য থেকে এই খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস এর আয়োজন করা হয়েছিল এবং যে রাজ্য পদক তালিকার একদম শীর্ষস্থানে আছে সেই রাজ্যের নাম কি? রাইট অ্যান্সার কি হবে? কর্ণাটক। 2026 সালে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস যে রাজ্যে পদক তালিকার শীর্ষস্থানে রয়েছে সেই রাজ্যের নাম কর্ণাটক। 23টা গোল্ড মেডেল পেয়েছে, 23টা গোল্ড মেডেল পেয়েছে কর্ণাটক। নেক্সট, কর সাথী। কর সাথী is an artificial intelligence AI driven taxpayer assistant platform launched by which organization? Kor Sathi is an artificial intelligence AI driven taxpayer assistant platform launched by which organization? তো রাইট অ্যান্সার হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। মেডিটেশন লিংক কোথায় পাঠান আপনি? এই যে নাম্বারটা, এই নাম্বারটা সেভ করে নাও। এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও, ঠিক আছে? ওখানে দেখবে ফার্স্ট একটা গ্রুপের লিংক আছে, ওটাই জয়েন করবে, ওখানেই সব আমি ডিটেলস পাঠিয়ে দিই। চলো নেক্সট আমরা চলে আসি। গঙ্গোত্রী জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত? গঙ্গোত্রী জাতীয় উদ্যান। হ্যাঁ, এই ক্লাসটার পিডিএফ দিয়ে দেবো, কোনো চিন্তা করো না। গঙ্গোত্রী জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত? দেখো, গঙ্গোত্রী জাতীয় উদ্যান এটা উত্তরাখণ্ডের উত্তর কাশী জেলাতে অবস্থিত। কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের উত্তর কাশী জেলাতে। এটা সম্প্রতি খবরে এসেছিল, তার জন্য এটা সম্পর্কিত তথ্য আমাদের একটু জানতে হবে। ওকে, তো উত্তরাখণ্ডের উত্তর কাশী বলে একটি জেলা আছে, সেখানে অবস্থিত গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক। আমাদের দেশে কতগুলো ন্যাশনাল পার্ক আছে? 107টা, ঠিক আছে? লাস্ট ন্যাশনাল পার্ক আচ্ছা, এই বইটা তোমরা নিয়ে নিও, ঠিক আছে? 2026 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 123 টাকায় পেয়ে যাবে আজকে রাত্রি 12টার মধ্যে যদি কেনো Y951 কুপন করে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা চলে আসি। কোন সংস্থা আরোগ্য বন উদ্যোগ চালু করেছে? স্যার, আপনিও একটা টেলিগ্রাম গ্রুপ খুলুন। টেলিগ্রাম গ্রুপ আমার আছে, সেটাকে একটু অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে? আমি আজ থেকেই টেলিগ্রাম গ্রুপটাকে অ্যাক্টিভ করে নেব, ঠিক আছে? কোনো চিন্তা করো না, টেলিগ্রাম গ্রুপটাকেও আমি অ্যাক্টিভ করে নেব। দেখো, আরোগ্য বন উদ্যোগ এটা চালু করেছে কোন সংস্থা? আরোগ্য বন উদ্যোগ এটা চালু করেছে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া থেকে আরোগ্য বন উদ্যোগ চালু করা হয়েছে, ঠিক আছে? না, বি হবে না, বি হবে না, এটা এ হবে রাইট অ্যান্সার। আরোগ্য বন উদ্যোগ এটা ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া থেকে চালু করা হয়েছে এবং এই ন্যাশনাল হাইওয়েজ অফ অথরিটি ইন্ডিয়া থেকে কেন চালু করেছে? দেখো, রাস্তার পাশে যে সমস্ত ফাঁকা জমি আছে সেই সমস্ত জমিতে ঔষধি যে সমস্ত গাছ আছে সেই সমস্ত গাছের চারাকে পুঁতে সেটাকে বড় করা হবে। দেখো, অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন 2026-এর অধীনে কোন শহরকে অন্ধ্রপ্রদেশের একমাত্র রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে? এনটিপিসি এক্সামের জন্য 2025-এর সিএ পুরো পড়তে হবে, 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের সিএ পড়তে হবে, ঠিক আছে? দেখো, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অমরাবতী, ঠিক আছে? অমরাবতী। নেক্সট আমরা চলে আসি। বিশ্বব্যাপী মাছ উৎপাদনে ভারতের অবস্থান কত? বিশ্বব্যাপী মাছ উৎপাদনে ভারতের অবস্থান হচ্ছে দ্বিতীয়। বিশ্বব্যাপী মাছ উৎপাদনে ভারতের অবস্থান দ্বিতীয়।
ঠিক আছে। নেক্সট দেখো 2025-26 অর্থ বছরে বায়ু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে কোন তিনটে রাজ্য প্রধান অবদান রেখেছে? তো বায়ু বিদ্যুৎ উৎপাদনে যে তিনটে রাজ্য সব থেকে বেশি অবদান রেখেছে সেই তিনটে রাজ্যের নাম গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র। গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র। নেক্সট দেখো, আচ্ছা, প্রতিরক্ষা ক্ষেত্রে আমাদের ভারতবর্ষ দুর্দান্ত একটা ইনিশিয়েটিভ নিয়েছে। 38,424 কোটি টাকার প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র সম্পদকে রপ্তানি করতে পেরেছে, যেটা আগের অর্থ বছরের তুলনায় অনেকটাই বেশি। আগের যে ক্লাসটা ছিল সেটাতে তোমাদের অলরেডি এই নিউজটা দিলাম। আচ্ছা, নেক্সট দেখো, ইউপিআই তে দুর্দান্ত ভাবে লেনদেন হচ্ছে, ভারতবর্ষের অর্থনীতি আরো চাঙ্গা হচ্ছে। 29.52 ট্রিলিয়ন লেনদেন কিন্তু ইউপিআই এর মাধ্যমে হচ্ছে। আগের অ্যান্সারটা কি হলো? সেকেন্ড। এটা হচ্ছে মাছ উৎপাদনে ভারতের স্থান দ্বিতীয়। আর 2025-26 অর্থ বছরে বায়ু বিদ্যুৎ উৎপাদনে যে তিনটে রাজ্য সব থেকে বেশি অবদান রেখেছে সেই তিনটে রাজ্যের নাম গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র। ওকে, নেক্সট দেখো, উইলি ওয়ালস, ভারতের বৃহত্তম এয়ারলাইন ইন্ডিগোর নতুন সিইও হয়েছেন উইলি ওয়ালস। বীর বিক্রম যাদব, তিনি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের নতুন ডিরেক্টরেট জেনারেল হয়েছেন। চঞ্চল কুমার, তিনি তথ্য সম্প্রচার মন্ত্রকের নতুন সচিব হয়েছেন। ডক্টর থমাস পুকাইডল, তিনি ব্রিক ন্যাশনাল সেন্টার ফর সেল সায়েন্সের ডিরেক্টর হয়েছেন। বিজয় সিংহানিয়া, তিনি রেমন্ড গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, তিনি কিন্তু রিসেন্টলি মারা গেছেন। ঠিক আছে। নেক্সট দেখো, শীতল দেবী 19 বছর বয়সী জম্মু কাশ্মীরের এই যে তীরন্দাজ, ওয়ার্ল্ড আর্চারি দ্বারা প্যারা আর্চার অফ দ্য ইয়ার 2025 এ নির্বাচিত হয়েছেন। তো প্যারা আর্চার অফ দ্য ইয়ার 2025 কে হয়েছেন? শীতল দেবী হয়েছেন। সুনীল নারায়ণ, তিনি আইপিএল ইতিহাসে সব থেকে বেশি ম্যাচ খেলা বিদেশি খেলোয়াড় হয়েছেন। সম্প্রতি সম্রাট সম্প্রাতি মিউজিয়াম গান্ধীনগরের কোবা গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক মহাবীর জয়ন্তী উদ্বোধন করা হয়েছে। ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি, ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটার 14 এপ্রিল 2026-এ অমরাবতীতে লঞ্চ করা হচ্ছে। 14 এপ্রিল কার জন্মদিন? আমাদের যিনি সংবিধানের অন্যতম প্রণেতা ছিলেন, যার নাম হচ্ছে বি আর আম্বেদকর, তার জন্মদিন। ঠিক আছে, এই দিনটাকে আমরা ন্যাশনাল হলিডে হিসেবেও পালন করি। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি, দেখো E20 পেট্রোল ব্যবহার করা হচ্ছে, যার মধ্যে 20% ইথানল আর 80% পেট্রোল থাকবে। এই E20 পেট্রোল আমরা ব্যবহার করছি। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস অনুযায়ী 4টে স্তরে কিন্তু যে ওয়েস্ট সেটাকে পৃথকীকরণ করার চিন্তা ভাবনা করা হয়েছে। নেক্সট দেখো, মহাকাশের যে আর্টেমিস 2 মিশন, সেই আর্টেমিস 2 মিশন চালু করা হয়েছে 1 এপ্রিল। রেইড ওয়াইসম্যান, ভিক্টর গ্লোভার, জেরেমি হ্যান্সম্যান আর ক্রিস্টিয়ানো কোচ, এদের চারজনকে কিন্তু আর্টেমিস 2 মিশনে অংশগ্রহণ করানো হয়েছে। নেক্সট আমরা চলে আসছি, গ্লোবাল এক্সপোর্ট রেকর্ড মাইল ফলো। ফিনান্সিয়াল ইয়ার 2025-26-এ 38,424 কোটি টাকার প্রতিরক্ষা রপ্তানি করা হচ্ছে। গত বছরের তুলনায় 62.66% কিন্তু প্রতিরক্ষা রপ্তানি বৃদ্ধি করা হয়েছে। ওকে, প্রহার এলএমজি, এটা তোমাদের আগের ক্লাসেই পড়ালাম। প্রহার এলএমজি এটা তৈরি করা হয়েছে, এটা একটা লাইট মেশিন গান, যেটা প্রহার লাইট মেশিন গান আদানি ডিফেন্স সিস্টেম থেকে তৈরি করা হয়েছে। ওকে, যেটা 40,000 অর্ডার দেওয়া হয়েছে, তার মধ্যে 2,000 কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আইএনএস দুনাগিরি, এটা প্রজেক্ট 17 এর অধীনে তৈরি নতুন স্টিল ফ্রিগেট। নেক্সট দেখো, আমাদের ডিজিটাল সেন্সাস শুরু হয়ে গেছে, দুটো পর্যায়ে হবে, একটা হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর 2026-এ হবে, আরেকটা ফেব্রুয়ারি 2027-এ হবে। দুটো পর্যায়ে এই ডিজিটাল জনগণনা হবে। নেক্সট দেখো, ভারতের কোন প্রতিবেশী দেশ 2026 সালের এপ্রিলে খুব স্পিডে হামের প্রাদুর্ভাবের কারণে জরুরি টিকাদান কর্মসূচি চালু করেছে? হ্যাঁ, ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ সেন্সাস সুদর্শন পট্টনায়ক। ভেরি গুড। দেখো কি হবে রাইট আনসার? বাংলাদেশ হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। ভারতের যে প্রতিবেশী দেশ 2026 সালে এপ্রিলে দ্রুত ছড়িয়ে পড়া হাবের প্রাদুর্ভাবের কারণে একটি জরুরি টিকাদান কর্মসূচি চালু করেছে, সেই দেশের নাম বাংলাদেশ। নেক্সট দেখো, মুদুমালাই টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু রাজ্যে অবস্থিত মুদুমালাই টাইগার রিজার্ভ। এই টাইগার রিজার্ভের আমাদের ভারতবর্ষে মোট কতগুলো টাইগার রিজার্ভ আছে? 58টা টাইগার রিজার্ভ আছে। মুদুমালাই টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু রাজ্যে অবস্থিত।
মধুমালাই টাইগার রিজার্ভ। নেক্সট দেখো, কোন মন্ত্রণালয় আলকাতরার, দেখো আমাদের যে সমুদ্র উপকূল রেখা আছে, সামুদ্রিক পরিবেশ রয়েছে, সেটাকে বাঁচিয়ে রাখার জন্য যে মন্ত্রণালয় একটি বিধিমালা প্রকাশ করেছে, সেই মন্ত্রণালয়ের নাম কি? তো রাইট আনসার কি হবে? আমাদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে একটা ড্রাফট রেগুলেশন পাবলিশ করা হয়েছে ফর ম্যানেজমেন্ট অফ টার্ফ ফোর্স অ্যান্ড প্রোটেকশন অফ ইন্ডিয়ান কোস্টলাইন অ্যান্ড মেরিন এনভায়রনমেন্ট ফ্রম অয়েল স্পিলস। ঠিক আছে, অয়েল স্পিলস থেকে আমাদের মেরিন এনভায়রনমেন্ট এবং কোস্ট লাইনকে বাঁচানোর জন্য একটি নতুন রেগুলেশন ড্রাফট প্রকাশ করেছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ থেকে। নেক্সট দেখো, সম্প্রতি করোনোনেমা ধৃতি এবং এপাক্যান্থিয়ন ইন্ডিকো এই দুটো সংবাদে এসেছে। এই দুটো বলতে কি বোঝানো হয়েছে? এটা কি? এটা হচ্ছে সদ্য আবিষ্কৃত সামুদ্রিক প্রজাতি, সদ্য আবিষ্কৃত সামুদ্রিক প্রজাতি। নেক্সট আমরা চলে আসি, গভর্নমেন্ট ই মার্কেট প্লেস হচ্ছে ভারতের জাতীয় সরকারি ক্রয় পোর্টাল, যেটা কোন মন্ত্রক দ্বারা চালু করা হয়েছে? এটা বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছে গভর্নমেন্ট ই মার্কেট প্লেস। ঠিক আছে, গভর্নমেন্ট ই মার্কেট প্লেস এটা সরকারি একটি ক্রয় পোর্টাল, যেরকম অ্যামাজন, ফ্লিপকার্ট হয়, সেরকমই একটি ক্রয় পোর্টাল এটা চালু করা হয়েছে যে মন্ত্রণালয় থেকে? বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় থেকে। ঠিক আছে, নেক্সট, মহাকাশযান মিশন অপারেশন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? চেন্নাই, ইন্দোর, ব্যাঙ্গালোর, নিউ দিল্লি। তো রাইট আনসার কি হবে? এটা রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের ব্যাঙ্গালোর। মহাকাশযান মিশন অপারেশন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট দেখো, কালাই টু জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? লোহিত নদীর উপর অবস্থিত কালাই টু জলবিদ্যুৎ প্রকল্প। 2026 সালে পোষণ পক্ষের মূল ভাব কি? যখন দেখো বাচ্চাদের বয়স থাকে 1 থেকে 6 বছরের মধ্যে, সেই সমস্ত বাচ্চারা যাতে পুষ্টিগত খাবার পায় এবং তাদের এডুকেশন সিস্টেম যাতে খুব স্ট্রং হয়, মানে এই টাইমটাতে বাচ্চারা কিন্তু অনেক কিছু শেখে, কথা বলা শেখে, হাঁটা শেখে, তাদের বুদ্ধির বিকাশ হয়, তাদের অক্ষর জ্ঞান হয়, তারা বিভিন্ন রকমের ভাষা শেখে। তো এই জায়গাটাকে স্ট্রং করার জন্য 1 থেকে 3 এবং 3 থেকে 6, এই 3 থেকে 6 এই টাইমটাতে কিন্তু বাচ্চাদের যে এডুকেশনের জায়গাটা, মস্তিষ্কের বিকাশটা, সেটা সব থেকে বেশি করে হয়। 1 থেকে 3 বছরের বাচ্চার কোনো কিছু মনে থাকে না, কিন্তু 3 থেকে 6 বছরের বাচ্চার কিন্তু সবকিছু মনে থাকে। ঠিক আছে, তো জীবনের প্রথম 6 বছরে মস্তিষ্কের বিকাশকে সর্বাধিক করার জন্য 2026 সালে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় থেকে পোষণ পক্ষের যে 8ম সংস্করণ সেটা চালু করা হয়েছে। বোঝা গেল? নেক্সট দেখো, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য উৎপাদন সংযুক্ত প্রণোদনা প্রকল্প কোন মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত করা হয়েছে? এটা বাস্তবায়িত করা হয়েছে কোথা থেকে? এটা বাস্তবায়িত করা হয়েছে আমাদের অপশন সি, মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি থেকে বাস্তবায়িত করা হয়েছে। নেক্সট দেখো, কে বিশ্বের প্রথম অঙ্গহীন তীরন্দাজ চ্যাম্পিয়ন হয়েছেন? একটু আগেই ক্লাসে তোমাদের দেখালাম, পায়েল নাগ, 18 বছর বয়সী উড়িষ্যার একজন গরিব ঘরের দিনমজুরের মেয়ে, যার দুটো অঙ্গ এবং দুটো পা, দুটো অঙ্গ বলছি, দুটো হাত, দুটো পা, চারটেই নেই। তো সে অঙ্গহীন বিশ্বের প্রথম অঙ্গহীন, 4টে অঙ্গহীন তীরন্দাজ হয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন। ওকে, নেক্সট, প্রতি বছর যে দিনটাকে বিশ্ব স্বাস্থ্য দিবস আমরা পালন করি, 7ই এপ্রিল দিনটাকে আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছর পালন করি। ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেইন কোন প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়? যারা পেনশন পান সেই সমস্ত পেনশনভোগী মানুষদেরকে প্রতি বছরে একবার করে তাদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। এবার কারো বয়স হয়ে গেছে 85, সে পেনশন পাচ্ছে, তার হয়তো গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ক্ষমতা নেই। ঠিক আছে, তো এবার লাইফ সার্টিফিকেটটা যাতে ডিজিটালি জমা দেওয়া যায়, তার জন্য পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগ থেকে একটি ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেইন চালু করা হয়েছে। ওকে, চলো নেক্সট আমরা চলে আসি, ইসিনেট প্ল্যাটফর্ম কোন সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে? এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দ্বারা তৈরি করা হয়েছে ইসিনেট প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে তুমি তোমার যে কেন্দ্রে আছো সেই কেন্দ্রের প্রার্থীর ডিটেলস জানতে পারবে। নো ইওর ক্যান্ডিডেট, এই ক্যাম্পেইনটা চালু করা হয়েছিল ভারতের নির্বাচন কমিশন থেকে। ইসিনেট প্ল্যাটফর্মের মাধ্যমে তুমি জানতে পারবে তোমার এলাকায় যিনি ভোটে দাঁড়িয়েছেন তার শিক্ষাগত যোগ্যতা কি, তার ব্যাংক অ্যাকাউন্ট কি আছে, তার ব্যাংক ব্যালেন্স কি আছে, তার ইচ অ্যান্ড এভরিথিং। দেখবে এখন তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন নেতা, এমনকি মানে প্রত্যেকটা নেতারই তাদের কত টাকা
সম্পদ রয়েছে সেটা কিন্তু ইলেকশন কমিশনের কাছে দেখাতে হয়, এবং সেটা সাধারণ মানুষও খুব ইজিলি জানতে পারে, দেখতে পারে। ঠিক আছে, চলো, তো আজকের ক্লাস এতটা অবধি। কেমন লাগলো আজকের ক্লাস জানিও, এবং প্রত্যেকে যদি ক্লাস ভালো লাগে 5 স্টার রেটিং দিয়ে দিও, এটাই আমি চাইবো তোমাদের কাছে। ক্লাসের পিডিএফ একটু পরেই তোমাদের দিয়ে দিচ্ছি। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।